আসসালামু আলাইকুম। কিংস পার্টি কি? এর গঠন, কার্যাবলী এবং এটি একটি দেশের রাজনীতি ও সমাজে কিভাবে প্রভাব বিস্তার করে তা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। জানতে হলে পুরোটি দেখুন। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় দলীয় রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাজনৈতিক দল গঠিত হয় নির্দিষ্ট আদর্শিক, অর্থনৈতিক বা সামাজিক স্বার্থকে প্রতিনিধিত্ব করার জন্য। তাদের লক্ষ্য সাধারণ নির্বাচনে জয়ী হওয়া, নীতিতে প্রভাব ফেলা এবং শাসনের মাধ্যমে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করা। অধিকাংশ দল তাদের অগ্রাধিকার নিয়ে একটি ইশতেহার তৈরি করে, যেখানে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার, পরিবেশগত নীতি ও পররাষ্ট্রনীতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উল্লেখ করা থাকে, যেটির উপরে ভিত্তি করে তারা জনসমর্থন আদায় করার চেষ্টা করেন। রাজনৈতিক দল বিভিন্ন প্রকারের হতে পারে, সেটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, সাম্প্রদায়িক, উগ্রপন্থী বা উদারপন্থী। কিন্তু বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় কিংস পার্টি বলতে এমন একটি রাজনৈতিক দল বা গোষ্ঠীকে বোঝায় যারা শাসক শ্রেণীর প্রতি অনুগত এবং আধুনিক প্রেক্ষাপটে এটি একটি কর্তৃত্ববাদী নেতা বা শাসক শ্রেণীর দ্বারা গঠিত এবং সমর্থিত, যা তাদের শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য নিরঙ্কুশভাবে কাজ করে থাকে। কিংস পার্টি গঠন প্রায় একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে, যা সাধারণত শাসক শ্রেণীর প্রধান নেতা কর্তৃক শুরু হয়। এখানে ধাপগুলোকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে চেষ্টা করব। শাসক কর্তৃক বিদ্যমান বিরোধী দলগুলোকে বিলুপ্ত করা বা তাদের প্রভাব দুর্বল করার মাধ্যমে তাদের কিংস পার্টির অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করা এই প্রক্রিয়ার প্রথম ধাপ। ব্যবসা, সামরিক বাহিনী এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিশিষ্ট ব্যক্তিদের গ্রহণ করা হয় এই দলে, যাতে জনগণের বিশ্বাসযোগ্যতা ও দলের দক্ষতা বাড়ানো যায়। কিংস পার্টি প্রায় এমন একটি মতাদর্শ তৈরি করে যা দেশের জন্য শাসকের দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, স্থিতিশীলতা, জাতীয়তাবাদ বা অর্থনৈতিক সংস্কারকে কেন্দ্রীয় থিম হিসেবে তুলে ধরে। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় কিংস পার্টির সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব অত্যন্ত নেতিবাচক। যদিও কোথাও কোথাও কিছু ইতিবাচক অবস্থার সৃষ্টি হলেও সেটি খুবই সাময়িক এবং অদূর ভবিষ্যতে কিংস পার্টির কার্যক্রম একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য চরম ক্ষতিকর হিসেবে আবির্ভূত হতে আমরা দেখতে পেয়েছি। কিংস পার্টির আধিপত্য প্রায় ন্যায্য নির্বাচন, বাকস্বাধীনতা এবং বিচারিক স্বাধীনতা সহ গণতান্ত্রিক নীতিগুলোকে ভীষণভাবে ক্ষুণ্ণ করে, যা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে। রাজনৈতিক বহুত্ববাদ দমন করা এবং বিকল্প কণ্ঠস্বরকে দমন করার জন্য অস্বাস্থ্যকর বিতর্ক সৃষ্টি, স্বাস্থ্যকর বিতর্ককে দূরে রাখা হয়। ক্ষমতার কেন্দ্রীকরণ এমন একটি পরিবেশ তৈরি করতে পারে যেখানে জবাবদিহিতা শূন্যের কোঠায় ঠেকে এবং দুর্নীতি বেড়ে যায় ভয়ঙ্করভাবে। সময়ের সাথে সাথে রাজনৈতিক স্বাধীনতার অভাব ও ক্রমবর্ধমান বৈষম্য নাগরিকদের মধ্যে অশান্তি এবং অসন্তোষ তীব্রভাবে বাড়িয়ে দেয়। আধুনিক রাজনৈতিক ব্যবস্থায় কিংস পার্টি একটি শক্তির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এবং গণতান্ত্রিক শাসনের জন্য এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও একটি স্থিতিশীলতা এবং দিক নির্দেশনা প্রদান করার জন্য এর কিছুটা সুনাম আমরা মাঝে মধ্যে দেখতে পেয়েছি, কিন্তু কেন্দ্রীকরণ প্রবণতা এবং বিরোধী দমন নীতির ফলে প্রায় উল্লেখযোগ্য রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে সেটি নেতিবাচক ভূমিকা রেখে চলে। এই প্রক্রিয়ায় সাংবিধানিক, ভোটিং ব্যবস্থা বা বিচারিক তত্ত্বাবধান সহ আইন এবং নির্বাচনী কাঠামোতে দলটির আধিপত্য নিশ্চিত করার জন্য বিভিন্ন রকম পরিবর্তন করা হয়। রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত মিডিয়া বা প্রচারণা কার্যক্রমে জনগণের সমর্থন তৈরি করতে দলটিকে জাতির অগ্রগতির জন্য অপরিহার্য হিসাবে প্রচার করা হয়, যেন দলটি জনসমর্থন আদায় করতে পারে। কিংস পার্টির কাজ করার ধরনকে যদি আমরা এবার বিশ্লেষণ করি, তাহলে দলটি তার গণতান্ত্রিক প্রক্রিয়ার চেয়ে রাষ্ট্রপ্রধান বা শাসকের প্রতি অধিক আনুগত্য প্রদর্শন করে। নীতিমালা এবং কৌশল প্রায় শাসক এবং একটি ছোট্ট চক্র দ্বারা নির্ধারিত হয়। দলের সদস্য ও জনগণের সীমিত ইনপুট সেখানে দেখতে পাওয়া যায়। আইনি নিষেধাজ্ঞা, সেন্সরশিপ বা সরাসরি দমন করার মাধ্যমে দলটি রাজনৈতিক বিরোধিতা এবং ভিন্ন মতকে নিষ্ক্রিয় করার চেষ্টা করে।
সরকারি প্রতিষ্ঠান এবং সম্পদ প্রায় দলের আধিপত্য বজায় রাখতে কাজে লাগানো হয়, যা রাষ্ট্র ও দলের সীমানাকে অস্পষ্ট করে তোলে। দলটি জনগণের কাছে আবেদন করার জন্য জনপ্রিয়তাবাদী বার্তা ব্যবহার করে, যেমন ঐক্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা জাতীয় গর্বকে তারা জোর দিয়ে জনগণের সামনে উপস্থাপন করে খুব সহজে জনসমর্থন আদায় করার জন্য। কিংস পার্টির কাজের ধরন কেন্দ্রীভূত সিদ্ধান্ত গ্রহণ, নেতার প্রতি আনুগত্য, বিরোধীদের দমন এবং রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের মাধ্যমে পরিচালিত হয়। এটি জনমনে জাতীয়তাবাদী বক্তব্য ছড়িয়ে দিতে থাকে, যা দলটির অবস্থানকে কিছুটা শক্তিশালী করতে কাজ করে। কিংস পার্টি সম্পর্কে আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখুন 1971 সালে স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের কোনো কিংস পার্টি আপনি দেখতে পান কিনা। যদি দেখতে পান, দেশ ও জাতির জন্য কি কি পরিবর্তন ইতিবাচক অথবা নেতিবাচক নিয়ে এসেছে। এবার সাম্প্রতিক রাজনৈতিক বিশ্লেষণে আপনি আপনার মতামত জানতে পারেন যে বাংলাদেশে ভবিষ্যতে কোনো কিংস পার্টির জন্ম এবং তার কার্যাবলী আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।